শুভকে মৃত্যুর হাত থেকে বাঁচালো মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ সেই পুরনো বাড়ির সামনে এসে সেই লোকটাকে ফোন করে। সেই লোকটা বলছে, ম্যাম আপনি চলে আসুন, আমরা এখানে কাজ করি। বাইরে তো সাইনবোর্ডে লেখাই আছে। কথা বলতেই দেখা যাবে শুভ ফোনটা রেখে সেই পুরো বাড়ির ভেতরে গিয়েছে। আর সেখানে গিয়ে দেখতে পায় কোনো মানুষজন নেই। আর বারবার করে শুভ সবাইকে ডাকতে থাকে, বলছে, কেউ কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? এই কথা বলতেই কেউ আওয়াজ দেয় না। এরপর শুভ বলছে, কি এখানে তো কেউ নেই। আর ঠিক তখনই দেখতে পায় দরজাটা কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। আর এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় শুভ। এরপর দরজার কাছে গিয়ে বলতে থাকে, এই কে দরজাটা লাগালেন? আমাকে যেতে দিন বলছি, দরজাটা খুলুন বলছি। কথা বলে চিৎকার করতে থাকে শুভ। এদিকে দেখা যাবে আদি কেশবকে কোলে নিয়ে বিছানায় গিয়ে বসিয়ে দেয়। এরপর বলছে, কেশব তুমি বাবার সাথে খেলবে? এরপর কেশব বলছে, না বাবা, আমার মাম্মামকে এনে দাও, আমার মাকে এনে দাও। এরপর দেখা যাবে আদি বলছে, তোমার মাম্মামকে আমি এখন কোথায় পাবো? তোমার মাম্মামকে তো খুঁজতে যেতে হবে, তুমি একটু বসো। আর তখনই আদির চোখ যায় আলমারিতে রাখা কাপড়গুলো। আর তখনই আলমারি থেকে কাপড়গুলো নিয়ে বলছে, ঠাম্মির দেওয়া কাপড়টা কেটে ফেলেছে দেখে সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে শুভ। যত দোষ এই উই পোকার। এই কথা শুনে কেশব বলছে, বাবা উই পোকা কি? এরা কি দুষ্ট লোক? এই কথা শুনে দেখা যাবে আদি বলছে, না বাবা, এরা দুষ্ট লোক নয়, এরা দুষ্ট পোকা। এরপর কেশব বলছে, কিসের পোকা বাবা? এরপর আদি বলছে, ও তুমি বুঝবে না, তুমি বুঝবে না বাবা। এই কথা বলে একটা শাড়ি হাতে নিয়ে কেশবকে বলছে, দেখো তো এই শাড়িটার কথা মনে আছে তোমার? এরপর কেশব বলছে, না বাবা, আমার তো মনে নেই। এরপর আদি বলছে, মনে থাকবে কি করে, তখন তো তুমি ছোট ছিলে। এটা তোমার মাম্মামকে আমি অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। আর তোমার মাম্মাম এই শাড়িটা পরে তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল আমাকে কেমন দেখা যায়, তখন তুমি বলেছিলে পচা দেখা যায়। তুমি তো তখন ছোট ছিলে। এই কথা বলে হাসতে থাকে। ওইদিকে ডোনা আড়ালে থেকে সবটাই দেখছে। এইদিকে আদি বলছে, শুভ যে নিজের শাড়িটা ঠিক করার জন্য গেল, আমাকে তো কিছু বলেও গেল না, কোথায় গেছে আমাকেও সাথে নিয়ে গেল না। এরপর দেখা যাবে কেশব বলছে, বাবা মাম্মামকে এনে দাও। এরপর আদি বলছে, মাম্মামকে তো এনে দেব, তার জন্য তো মাম্মামকে খুঁজতে যেতে হবে। আমি খুঁজতে গেলে তুমি আবার দুষ্টুমি করবে না তো? এরপর কেশব বলছে, না বাবা, আমি দুষ্টুমি করব না। এরপর আদি বলছে, তাহলে তোমাকে আমি ঠাম্মির কাছে রেখে যাব, একদম দুষ্টুমি করবে না, লক্ষ্মী ছেলের মতো থাকবে। ওইদিকে এইসব কথা শুনে ডোনা ভয় পেয়ে যায়। বলছে, কি দাদাভাই যদি এখন চলে যায় তাহলে তো শুভদিকে খুঁজে বের করে ফেলবে, কিছুতেই দাদাভাইকে যেতে দেওয়া চলবে না। ওদিকে দেখা যাবে শুভ বারবার করে চেঁচাচ্ছে আর বলছে, প্লিজ দরজাটা কেউ খুলুন, আমাকে বাড়ি যেতে হবে, দরজাটা খুলুন। কে এসব করছেন? প্ল্যান করে করছেন তো? আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম। প্লিজ দরজাটা খুলুন, আমাকে যেতে দিন, আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। কথা বলে ফোনটা হাতে নিয়ে পুলিশকে ফোন করতে যাবে। ঠিক তখনই দেখতে পায় নেটওয়ার্ক নেই। আর শুভ তখন ভয় পেয়ে যায়, বলছে, এখানে তো নেটওয়ার্কই নেই, তাহলে আমি কি করে ফোনটা করব? আবারও চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। এরপর শুভর মনে পড়তে থাকে গুরুদেব শুভকে থ্রেট করেছিল, বলেছিল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে ফেলবো শুভলক্ষ্মী। এই গুরুদেবের হাত থেকে শুভলক্ষ্মীর আর নিস্তার নেই। এসব কথাই মনে করতে থাকে শুভ। এরপর শুভ বলছে, আমি জানি তোমরা গুরুদেবের লোক হয়ে আমাকে এভাবে এখানে আটকে রেখেছো। তবে বলে দিলাম, আমার যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আমার স্বামী কাউকে ছাড়বে না, কারণ গুরুদেব ওপেনলি কিন্তু আমাকে থ্রেট করেছিল। এসব কথা বলে চিৎকার করতে থাকে শুভ। ওইদিকে দেখা যাবে গুরুদেব বলছে, শুভলক্ষ্মী, তোর পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে, তুই এবার শেষ হবি। তুই তো আমার পাতা ফাঁদেই তো পা দিয়েছিস, এবার তোর মরণ কে আটকাবে? এরপর গুরুদেবের সাথে থাকা সেই ছেলেটা এসে বলছে, গুরুদেব ফোন এসেছে, রঞ্জিনী ম্যাডাম ফোন করেছে। এই কথা বলতেই গুরুদেব বলছে, লাউড স্পিকারে দাও। কথা বলতেই ফোনটা লাউড স্পিকারে দেয়। এরপর ওপাশ থেকে রঞ্জিনী বলছে, গুরুদেব আমি আপনাকে একটা অনুরোধ করব। এরপর গুরুদেব বলছে, হ্যাঁ বলুন। এরপর রঞ্জিনী বলছে, দেখুন গুরুদেব, আমি তো চাই না শুভর কোনো বড় ধরনের ক্ষতি হোক, আমি শুধু চাই শুভ আমার এবং আমার পরিবার থেকে অনেক দূরে চলে যাক। আমি শুভর কোনো বড় ক্ষতি চাই না, তাই আমি বলি কি গুরুদেব, ওর কোনো ক্ষতি করবেন না, ওকে শুধু ভয় দেখিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলুন। কথা বলতে গুরুদেব বলছে, ঠিক আছে। কথা বলে ফোনটা রেখে দেয়। আর এরপর দেখা যাবে গুরুদেবের সাথে থাকা সেই ছেলেটা বলছে, গুরুদেব এটা কি করে হতে পারে? এরপর গুরুদেব বলছে, ওই শুভকে তো আমি ছাড়বো না, ও যখন এসেই পড়েছে তাহলে ওর মৃত্যু নিশ্চিত। এতে যে যাই বলুক না কেন, আমি ওকে মেরেই ফেলবো আজকে। মৃত্যুটা এমন ভাবে হবে সবাই বুঝবে শুভলক্ষ্মী ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নিজের গলায় নিজেই ফাঁস দিয়েছে। কথা বলে গুরুদেব হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে
শুভর জ্ঞান ফিরতেই শুভ উপলব্ধি করতে পারে তার হাত পা বাঁধা আর গলায়ও ফাঁসের দড়ি লাগানো আছে। এরপর শুভ বলছে কি, আমার পা থেকে যদি এই টেবিলটা সরে যায় তাহলেই তো আমার গলায় ফাঁস লাগবে, তাহলে এগুলো সব পরিকল্পনা করে করছে, কিন্তু কে করছে এসব? এই কথা বলেই শুভলক্ষ্মী বারবার করে বলছে আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। ওইদিকে দেখা যাবে গুরুদেবের সাথে থাকা সেই ছেলেটা বলছে গুরুদেব সব প্ল্যান হয়ে গেছে, এক্ষুনি শুভলক্ষ্মীর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, শুভলক্ষ্মী মারা যাবে গুরুদেব। এই কথা শুনে গুরুদেব ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে শুভলক্ষ্মী চিৎকার করে বলছে বাঁচাও আমাকে, আমাকে যেতে দাও, আমার স্বামী সন্তান আছে, তাদের কাছে আমাকে যেতে দাও। এই কথা বলে চিৎকার করতে থাকে শুভ। ওইদিকে দেখা যাবে গুরুদেব বলছে আজকে শুভকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। শুভলক্ষ্মীর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, শুভলক্ষ্মী আমাকে অনেক অপমান করেছে, কিন্তু শুভলক্ষ্মীকে আমি কখনোই তার প্রাপ্য শাস্তিটুকু দিতে পারিনি, তবে আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। এদিকে শুভলক্ষ্মী চিৎকার করে বলতে থাকে আমাকে বাঁচাও, আমার স্বামী সন্তান আছে, আমাকে ছেড়ে দাও বলছি। এরপরে শুভর মনে পড়ে যায় আদি কেশব আর তার মেয়ের কথা। এরপর শুভ কাঁদতে কাঁদতে বলছে সরি আদি, আমি তোমাকে কখনো বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে আমার অভিমান আছে, ঠিক আছে, তোমার উপর আমার অভিমান আছে, কিন্তু আমার তোমার প্রতি ভালোবাসা আছে দেখেই কিন্তু অভিমানও আছে, কিন্তু আমি তোমাকে কখনো বলতেই পারলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এই সুযোগটা আমি পেতে চাই ঠাকুর, আমাকে এই সুযোগটা দাও, আমি আমার স্বামীকে বলতে চাই আমি ওকে কতটা ভালোবাসি। একথা বলে কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে কেশবকে নিয়ে আদি চলে যাবে, ঠিক তখনই ডোনা এসে বলছে দাদা ভাই নিচের কলগুলো কাজ করছে না, তুমি একটু দেখবে। এরপর আদি বলছে এটা আমার কি দেখার আছে, তুমি ফোন করলেই তো লোক এসে ঠিক করে দিয়ে যাবে। এরপর ডোনা বলছে নাম্বার তো রিদ্ধির কাছে, আর রিদ্ধিকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর আদি বলছে আমার এখন সময় নেই। এরপর ডোনা বলছে বেবির খাবারটাও তো খাওয়ানো হয়নি, আর বেবির খাবারটাও নেই। এই কথা বলতেই দেখা যাবে আদি বলছে তুমি আবার কবে থেকে আমার বেবির কথা চিন্তা করছো। এরপর দেখা যাবে ডোনা বলছে দাদা ভাই তুমি যে কি বলো না, বেবি কি আর আমার শত্রু নাকি। এরপর আদি বলছে শোনো, শিরিনকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছে শুভ, আর এ নিয়ে কোনো সমস্যা হবে না। এই কথা বলে সেখান থেকে চলে যায় আদি। ওইদিকে ডোনা বলছে দাদা ভাইকে তো আটকাতে পারলাম না, আমি এবার মায়ের কাছে কি জবাব দেব, যদি দাদা ভাইকে আটকাতে না পারি দাদা ভাই তো চলে যাবে শুভদিকে বাঁচাতে, গুরুদেবের কোনো প্ল্যানই কাজে দেবে না তখন। ওইদিকে দেখা যাবে শুভ বারবার করে বলছে আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে প্লিজ, আমাকে এত বড় শাস্তি দেবেন না, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে এভাবে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে ঠাকুর, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আজকে আমার এভাবে কেন ক্ষতি হবে, আমি এভাবে মরতে চাই না, আমাকে বাঁচাও কেউ। এই কথা বলে কাঁদতে থাকে শুভ। ওইদিকে ডোনা আদির পিছু পিছু ডাকতে থাকে, কিন্তু আদি কিছুই শুনছে না। এরপরই ডোনার চোখ যায় চায়ের দিকে, এরপর বুদ্ধি বের করে ডোনা। ওইদিকে আদি ফোন করছে শুভকে, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না শুভকে আদি। এদিকে ডোনা চায়ের কাপে চা নিয়ে এসে আদিকে এসে বলছে দাদা ভাই তুমি তো কিছুই খাওনি, ব্রেকফাস্টও করনি, এই চাটুকু খেয়ে নাও। এরপর আদি বলছে না ডোনা আমি এখন কিছুই খাবো না। এরপর ডোনা ইচ্ছে করে চায়ের কাপটা ফেলে দেয় আদির গায়ের উপর। এরপর ভীষণ রেগে যায় আদি। এরপর বলছে কি করলে কি ডোনা এটা। এরপর ডোনা বলছে সরি, আমি আসলে বুঝতে পারিনি। আদি বলছে এখন এখন আমাকে আবারও চেঞ্জ করতে হবে, এখন আমার অনেকটাই লেট হয়ে যাবে। ডোনা তুমি কি চোখে দেখতে পাও না নাকি। ডোনা বলছে আসলে তুমি তো কোনো ব্রেকফাস্টও করনি, তাই আমি ভাবলাম চাটা এখানেই আছে তোমাকে দিয়ে দিই, আসলে সরি গো আমি কিছু বুঝতে পারিনি। এসব দেখে আদি রেগে গজগজ করতে করতে উপরে চলে যায়। এদিকে দেখা যাবে ডোনা হাসতে থাকে, বলছে যাই হোক আমি তো আটকাতে পারলাম, দাদা ভাইয়ের যাওয়াটা তো আটকাতে পারলাম, এবার গুরুদেব শুভদিকে একেবারে সারা জীবনের জন্য তাড়িয়ে দেবে, আর কখনো ঝামেলা করতে আসতে পারবে না শুভদি। আর তখনই সেখানে কেশব আসে। কেশব এসে ডোনার আঁচল টেনে বলছে তুমি আমার বাবাকে কেন আটকে দিচ্ছ, আমার বাবাকে কেন দেরি করাচ্ছ, আমার মাকে খুঁজতে যাবে তো আমার বাবা। ডোনা হাসতে হাসতে মনে মনে বলছে তোমার মা আর কোনোদিনও ফিরে আসবে না কেশব। এদিকে দেখা যাবে শুভ বারবার করে চিৎকার করছে আর বলছে আমার নিয়তি কি এটাই লেখা ছিল ঠাকুর, তুমি আমাকে বাঁচাও, আমার নিয়তি এভাবে লেখা থাকতে পারে না, আমি আমার ছেলে মেয়ের কাছে যাব, আমার ছেলে মেয়ে আছে, আমার স্বামী আছে, সবাই আছে, আমি এভাবে চলে যেতে পারি না কাউকে না জানিয়ে। ঠিক তখনই দেখা যাবে কোত্থেকে যেন হাওয়া আসে, আর তখনই সেই প্রদীপটাও নিভে যায় আর শুভ বেঁচে যায়। আর তার কিছুক্ষণ পরই গুন্ডাগুলো এসে শুভকে ধরে নেয়, আর তারপর একটা ছুরি দিয়ে শুভকে আঘাত করতে যাবে, ঠিক তখনই সেই লোকটাকে কেউ একজন এসে আঘাত করে দেয়। আর এটা দেখে ভীষণ চমকে যায় শুভ, অন্ধকারে কিছুই বুঝতে পারছে না কে এটা। আর তখনই শুভর চোখ যায় আর ভালো করে বুঝতে পারে এটা আর কেউ নয়, এটা মোহনা। মোহনাকে দেখে তো অবাক হয়ে যায় শুভ, জোরে চিৎকার করে বলছে মোহনা তুমি এখানে,
তুমি এখানে এসেছো কি করে? এরপর মোহনা বলছে, শুভ, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। আমি এসে গেছি শুভ, আমি তোমাকে বাঁচাবো। আর এই সব কিছু দেখেই তো অবাক হয়ে যায় শুভ।